নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি নরম তুলতুলে ভেতরে মিষ্টি পুরে ঠাসা বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও ভারী খাসা, বানানো সোজা বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। তো চলো পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমার যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে কিছুটা এক গোছা মতো পালং শাক নিয়েছি, এটাকে বেটে এর রস বের করে নেব। কিছুটা গাজর নিয়েছি, গাজরটাকে আমি গ্রেট করে বা কুচি করে কেটে নেব। কিছুটা কুড়িয়ে রাখা নারকেল নিয়েছি, আর কিছুটা কাজু বাদাম নিয়েছি। এরপর দেখো গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, আর পালং শাকটাও আমি বেটে তার রসটা ছেঁকে বার করে নিয়েছি। এরপর একটা মিক্সিং বলে কুড়িয়ে রাখা যে নারকেলটা আর যে কাজু বাদামগুলো আছে সেগুলোকে দিয়ে একটা পেস্ট করে নেব। এরপর এখানে কিছুটা চাল বাটা দিয়েছি, আর এক বাটি মতো সুজি নিলাম, আর এক বাটি আর অল্প একটু ময়দা নিলাম। তোমরা কিন্তু এটাকে পুরো সুজি আর ময়দা দিয়েই কিন্তু এই প্রসেসটা করতে পারো। আমি এখানে চাল বাটাটা ছিল বলে আমি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। আর এরপর এখানে যে পালং শাকের রসটা বের করে রেখেছিলাম তার সাথে অল্প একটু ময়দা দিয়ে এটাও একটা পরিমাণ মতো নুন দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এরপর যে গ্রেট করা গাজরটা ছিল তার সাথে পরিমাণ মতো নুন দিলাম, আর সামান্য একটু চিটের জন্য ময়দা দিলাম, দিয়ে এটাকে মেখে নেব। এখানে কিন্তু আমার জল প্রয়োজন পড়লো না, কারণ গাজরের যে জল বেরিয়েছে তাতেই মাখা হয়ে গেল। আর এটা কিন্তু শুকনো শুকনো করে মাখতে হবে, ঠিক এইভাবে। এরপর পালং শাক দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা একটা পলিপ্যাকের ভেতর এইভাবে ঢেলে নিলাম। এরপর এটাকে মুখ ভালোভাবে বন্ধ করে একটা কোণ কেটে নেব। এরপর এগুলো সাইডে রেখে একটা কড়াই বসিয়ে তাতে নারকেল ও বাদাম বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এটা তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো। আমি এখানে বড় চামচের 1 চামচ চিনি দিলাম। দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকার করে 2টো প্যাকেট নিয়েছি। একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর আঁচটা একদম লোতে রেখে গুঁড়ো দুধটাও মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে মেশাতে হবে যাতে না দলা পাকিয়ে থাকে। তো দেখো এইভাবে শুকনো শুকনো একটু হয়ে আসার পর দিয়ে দেব অল্প কিছুটা ঘি। এতে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, আর কড়া থেকে খুব সহজেই কিন্তু পুরটা ছেড়ে চলে আসবে। তোমরা কিন্তু এভাবে নারকেলের মিষ্টি বানিয়েও খেতে পারো। এই যে পুরটা রেডি করা হয়েছে এটা কিন্তু মিষ্টির আকারে যে যেমন পারো ছাঁচে গড়েও কিন্তু খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো পুরটা হয়ে গেছে, এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে একটা তাওয়া বসিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম পালং শাকের ব্যাটারটা। আমি এইভাবে দিলাম, তোমরা যে যেমন পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারো। এটা শুধু ডিজাইনের জন্য। আর এটা কাঁচা থাকতে থাকতেই ওপর থেকে দিয়ে দিলাম সাদা ব্যাটারটা। হাত অথবা চামচের সাহায্যে এইভাবে মেলে দেব। আর গাজরটা যে আমি রেডি করেছিলাম সাইড দিয়ে এইভাবে সাজিয়ে দিলাম গোল করে। এরপর যে পুরটা রেডি করেছিলাম সেটা আমি মাঝখান থেকে লম্বা করে দিয়ে দিলাম। তোমরা চাইলে এক সাইডেও দিতে পারো, দিয়ে পাট পাট করে ভেজে নিতে পারো। আমি কিন্তু এইভাবে দিলাম, তবে এইভাবে দিলে বেশি ভালো হয়। সাইডে যে গাজরটা আমি দিয়েছিলাম এটা উল্টে পাল্টে ভাজতে খুবই সুবিধা হবে। গাজরটাও খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, আর পুরো প্রসেসটা কিন্তু হালকা আঁচেই করতে হবে। তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। একদম নরম তুলতুলে, ভিতরে মিষ্টি পুরে ঠাসা দুর্দান্ত স্বাদের বৌসুন্দরী পাটিসাপটা পিঠা। তো আবারও একটা দেখো একইভাবে কিন্তু বানিয়ে নিলাম। তো এই শীতে বৌসুন্দরী পাটিসাপটা পিঠা একবার বাড়িতে বানিয়ে ফেলো, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। একবার বানালে বারবার বানানোর কিন্তু রিকোয়েস্ট আসবে। তো দেখো বৌসুন্দরী পাটিসাপটা পিঠা কিন্তু আমার পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এরপর একটা প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, আর যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে। একদম নরম তুলতুলে মিষ্টি পুরে ঠাসা বৌসুন্দরী পাটিসাপটা পিঠা।
তো আর দেরি না করে এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলো। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, টাটা।